শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে বাড়িঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নিই। তো বন্ধুরা, এইদিকে সকাল সকাল উঠে আমি এইদিকে গরুগুলোকে বাইর করে নিচ্ছি। তো দুটো গরু এইদিকে বাইর করে নেওয়া হয়েছে, আর এই যে বড় গরুটাকে বাইর করে নিচ্ছে। আর বড় গরুটার মানে এই যে দেখো গলার এইদিকে একটা দাউদ হয়েছে, আর এই দাউদটা হয়তো চুলকায়, তো ভালো করে চুলকাতে পারে না। যখনই সকালবেলা এইদিকে বাইর করতে হয়, এই যে বাঁশটা যে দেখা যাচ্ছে, এই বাঁশটার মধ্যে না ও আর কি চুলকিয়ে নেয়। তাছাড়া তো সারাদিনে পায় না, এইখানে ওখানে বাঁধা থাকে তাই না, মাঠের মধ্যে। আর যখন বাগান বাড়িতে মানে বাঁধি তখন গাছের মধ্যে চুলকিয়ে নেয়। তো দেখো এইদিকে এখন ওর চুলকানো হয়ে গেল। তো বন্ধুরা, এইদিকে দেখো ছাগল বাইর করে নিলাম। তো ছাগল যে জায়গাটা আর কি থাকে, তো একটা চাদর মানে মানে গায়ে দেওয়ার চাদর পেতে দেয়, তো এর মধ্যেই থাকে, তো ওটা বাইর করে নিলাম। তারপর এইদিকে আমি গোয়াল ঘরে চলে আসলাম আবার। তো গোয়াল ঘরে এসে এইদিকে দেখো গোবরগুলো ফেলে নিচ্ছি। আর গোবরগুলো ফেলতে কিন্তু সময়ের দরকার আছে, তার মধ্যেই দেখি গোয়াল ঘরটা পরিষ্কার করে ঝাড় দিতে হবে তাই না। তো অনেক কাজ আছে জানো। তো চলো তাড়াতাড়ি করে জমির মধ্যে এই যে গোবরগুলো দিয়ে আসি। তো বন্ধুরা, এইদিকে দেখো গরু বাইর করা, ছাগল বাইর করা, তারপর হচ্ছে গোবর ফেলা, তার মধ্যে এদিকে ঘরগুলো ঝাড় দেওয়া, বাসন কোসন কলপারে রাখা। তো সব কাজ আমার হয়ে গেছে। তো এখন আমি এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু ঘুম থেকে মা, রাজ, রাশি, ওর বাবা কেউ কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। তার মধ্যে আমার দেখো অনেকগুলো কাজ হয়ে গেছে তাই না। তো এখন এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর এইদিকে দেখো রৌদ্রও উঠে গেছে, এখন বাজে প্রায় 6:45 বেজে গেছে জানো। তো যাই হোক, 6:45 কি 6:30 একটু পার হয়ে গেছে। তো এইদিকে আমার সমস্ত কাজকর্ম প্রায় শেষের দিকে। তো এই যে এইদিকে এখন ওইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিয়ে তারপর আমি বাসন কোসন নিয়ে কলপারে বসে পড়বো বাসন মাজতে। তো দেখো কাজের শেষ নেই, সকাল সকাল যতই উঠি না কেন, কাজ করতে করতে এইদিকে কিন্তু বেলা হয়ে যায় তাই না, সূর্য উঠেই যায়। তো করার কিছুই নেই, এগুলো কাজ করতে তো সময়ের দরকার আছে। আর এইদিকে দেখো এই যে কতগুলো পাতা পড়ে আছে, তো পাতাগুলো যতক্ষণ না ঝাড় দিচ্ছি আর কি, ততক্ষণ কিন্তু ভালোই লাগে না। তো সেই জন্য ভাবলাম যে না, আগে উঠানটাই ঝাড় দিয়ে নেবো, তারপরে না হয় গরুগুলো বাইর করবো। তো ভাবলাম যে না, এদিকে তো বেলাও উঠে গেছে, আগে গরুগুলোও বাইর করে নিই, যদি কেউ আবার সকাল সকাল আসে। তো এরকম দেখলে কিন্তু আমারই মান সম্মান যাবে। কেন বলে তো, যে বাড়িতে একটা বউ আছে, তবু এত বেলা এখনও গোয়াল ঘরে গরু আছে তাই না। তো বন্ধুরা, উঠান ঘর ঝাড় দিয়ে এখন আমি বাসন মাজতে বসে পড়েছি। তো বন্ধুরা, এইদিকে দেখো আমার বাসন কোসন মাজা হয়ে গেছে। তো এখন আমি তাড়াতাড়ি করে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর দেখো কতগুলো বাসন জানো, অনেকগুলো বাসন সকালবেলা এইদিকে বাইরে হয়। তো এই যে বাসনগুলো মাজা ধোয়া, তো অনেক সময়ের কিন্তু দরকার হয় জানো। তো এগুলো কাজ করতে করতে যেন শরীরটা একদম হাঁপিয়ে যায়। তার মধ্যে এইদিকে যে বাসনগুলো মাজলেই যে কাজ শেষ তা কিন্তু না। তো এইদিকে দেখো বাসনগুলো ধুইতে হবে, তারপর এইদিকে কলপাটটা ঝাড় দিতে হবে, এঁটো জায়গাটা মুছতে হবে। তো কালকে যে রাত্রিবেলা খেয়েছি, তো সেই এঁটো জায়গাটা মুছতে হবে। তো মুছে তারপর এদিকে তাড়াতাড়ি করে স্নান করতে হবে। তার মধ্যে এইদিকে রাজরাশির কালকের জামা কাপড় আছে, ওইগুলো ধুয়ে দিতে হবে। তো দেখো কতগুলো কাজ করতে হয়। এইগুলো করে তারপর এদিকে ঠাকুর মুছতে হবে, রান্না করতে হবে, চা করতে হবে। তো এতগুলো কাজ একা হাতে দেখো সামলাই আমি। তো যাই হোক, এইদিকে দেখো কতগুলো বাসন ধুইতেই আছি, তবু আর বাসন দেখো শেষ হচ্ছে না। তো কালকে এইদিকে চা খাওয়া হয়েছে, তো চায়ের বাসনগুলোও কিন্তু ধুইনি, কারণ রাত্রি হয়ে যায়, তখন আর এগুলো কাজ করতেই ইচ্ছে করে। তো বন্ধুরা, এইদিকে সকালবেলা রান্না বান্না হয়ে গেছে। ওইদিকে দেখো কী কী রান্না করলাম। শুকটি মাছ দিয়ে লাউ শাক আলু রান্না করেছি, আর হচ্ছে আলু মাখা, সেই টেস্ট হয়েছে, সেই লাগে না? টেস্ট হবে, নিজে রান্না করছে, টেস্ট হবে। কচি কচি লাউ ডগা, ঠিক আছে। এখন আমি স্কুলে যাবো, রেডি এখনো হয় নাই, শুধু শার্টটা পরেছি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা আর আমি এদিকে খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া করে রাজকে নিয়ে হসপিটালে যাচ্ছি। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম আমরা হসপিটালে। তো রাজ এদিকে লাইনে দাঁড়িয়েছে, আর আমি এদিকে একটু বসে বসে শেয়ার করছি। তো এখনও এইদিকে ডাক্তার আসেনি, তো রাজ এদিকে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ওকে নাকি বিরক্ত লাগছে। তো সেই জন্য এইদিকে আমার পাশে এসে এই যে বসে পড়লো। তো চলো যাই, তাড়াতাড়ি করে ডাক্তারটা দেখিয়ে তারপর বাড়িতে যাব।
তো বন্ধুরা এইদিকে ডাক্তার দেখিয়ে চলে আসলাম দিদি বাড়িতে। তো দিদি হয়তো বাড়িতে নেই, কিন্তু মাওই আছে, ছোট দিদি তো আছে, তাই না? তো এইদিকে আসলাম, এইদিকে গল্পগুজব করলাম, করার পর এদিকে দিদি দেখো কতগুলো কানের বের করলো, বললো যে এগুলো নিয়ে যা, কয়েক কিছু রাশি পড়তে পারবে, তাই না? তো এইদিকে এই যে কিছু নিয়ে নিলাম আমি। তো বন্ধুরা এইদিকে ডাক্তার দেখিয়ে চলে এসেছিলাম দিদি বাড়িতে। তো চলো এখন তাড়াতাড়ি করে বাড়িতে যাই। এই যে দেখো মামি আমাকে কত কিছু দিয়েছে। তো এই দেখো প্রথম থেকে দেখাচ্ছি, এই যে সুন্দর একটা বক্স। তারপরে দেখাচ্ছি ভিতরে কি কি আছে। দেখো কত কিছু। তো প্রথম থেকে দেখাচ্ছি, এই দেখো রেডি হয়ে গেছি। শাড়ি পরবো না, কারণ শুধু কানগুলো পরবো। এই দেখো কেমন লাগছে। এখন খুলে রাখি, এগুলো খিলে ওগুলো পরি নাই, শুধু খুলতে লাগবে। সবগুলো পরবো না, কারণ কানটা ব্যথা করবে। পরো আর খুলো, পরো আর খুলো। আমি ফার্স্টে এই কানের আমার ফেভারিট কানটা পরবো। তো বারে বারে পরতে ইচ্ছা করে না, আমি খুলতেই তো পারছি না। বাবা পেয়েছি এটা। কারণ এগুলো কেমন বাঁকা বাঁকা হয়ে গেছে। এইটাও কত সুন্দর লাগছে। এটা আমি খুলে রাখি এখন। আরে অনেক অনেক আছে, এটা তো আমাকে বেশ ভালো লেগেছে। অনেক কালেকশন আছে, তোমাদের সঙ্গে তো ওগুলো শেয়ার করতে পারবো না। আমাকে এই কালারগুলো খুব ভালো লেগেছে। দেখো এই কালারগুলো, এই কালারগুলো আমাকে খুব ভালো লেগেছে। এখন আমি গুছিয়ে গুছিয়ে রাখবো। তো চলো গুছিয়ে রাখি। এদিকে রাখলাম। তারপর কানপাশা, তারপর আমার এই ফেভারিট কালারটা, তারপর এই কালারটা। তো এই যে কত সুন্দর হয়েছে।
তো বন্ধুরা এইদিকে দেখো বাড়িতে লোক এসেছে, তো এইদিকে চা করে দিলাম, চা করে দিয়ে এইদিকে ভাত বসিয়ে দিলাম। তো ওরা ভাত খাবে না, তো চা খেয়েই ওরা চলে যাবে। এটা হচ্ছে মার জলছিটা বাবার ছেলে। তো সকালবেলা ওইদিকে লাউ শাক রান্না করছি, তো লাউ শাকগুলো নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম যে না, এখনও ওইদিকে লাউ শাকগুলোই রান্না করি। তো বন্ধুরা এইদিকে দেখো বাজার থেকে এনেছে ডাল মটর, তো ওইগুলো ভাবলাম যে না, তাড়াতাড়ি করে এগুলো ভরে রেখে দিই। কারণ কি বলতো, এই যে নিচে যদি রেখে দেই তো ওইদিকে কবিতরগুলো আসে, কবিতরগুলো এসে এই যে প্যাকেটগুলো আর কি ছিঁড়ে ফেলে। তো মটরটা খেতে পারে না, কিন্তু ডালগুলো খায়। তো সেজন্য এইদিকে এই যে ভরার জন্য এই যে বয়ামগুলো নিয়ে নিলাম। আর এইদিকে দেখো হয়তো কথা বলছিলাম, মিউট করা হয়েছে, কারণ এইদিকে আমার ছোটো কাকা শ্বশুর বাড়িতে পুজো চলছিল। পুজো হয়েছে আগের দিন, তো পরের দিন মানে আজ খাওয়া দাওয়া আছে, আর বক্সের তো থাকবেই, তাই না? আর বক্সের বেশি দূরে না, আমাদের বাড়ির পাশে এইদিকে বক্সের। তো একদিন যদি কারোর বাড়িতে পুজো হয়, 2-3 দিন ওই যে পুজো বাড়িতেই থেকে যায়। কারণ যখন ওদের কোনো আবার অর্ডার আসে, তো ওই বাড়ি থেকেই আবার এইদিকে নিয়ে যায়, এরকম আর কি। তো যাই হোক, আর এই গ্লাস দিয়ে আমি ডাল মাপি। তো এখন আমি ডালগুলো এখানে ভরে রাখবো। তো আজকে একটু বেশি এনেছে ডাল, তো এখানে মনে হয় 3 কেজি হবে। তো যাই হোক, আগে না অনেকগুলো করে নিয়ে আসতো ডাল, তো এখন আর হয় না জানো, এত মানে পয়সার সংকট চলছে, তো কি বলবো আর। তো সেই জন্য এই যে কোনো দিন আবার 2 কিলো, কোনো দিন 3 কিলো, আর কোনো দিন 1 কিলোই নিয়ে আসে। এরকম করেই আর কি চলছে, কোনো রকমভাবেই আর কি দোকানটা চলছে, বা সংসারটা আর কি কোনো রকমভাবেই চলছে। তো যাই হোক, এরকম করেই চলতে হবে। আর আমাদের তো সেই বড় দোকান না, না, কোনো রকম করে আর কি চালাতে হয়, কষ্ট মষ্ট করে। তো প্রতিদিনই বাজার করতে হয়। আজকে যে পয়সার বিক্রি হয়, তো কালকে সেই পয়সা দিয়েই আবার এই যে দোকানের মাল আর কি আনতে হয়। তো এরকম করেই আর কি চলে। আর এইদিকে মটর এনেছে, তো মটরগুলো ওইদিকে ভরে রাখছি। আর প্যাকেটগুলোর দরকার আছে, প্যাকেটের মধ্যে মনে করো ডাল দিই, দোকানে নিয়ে যায়, ডাল না পেঁয়াজ কেটে দিই, এগুলো লাগে। প্যাকেটগুলো কিন্তু আমি নষ্ট করি না, প্যাকেটগুলো না ভালো করে আমি রেখে দিয়ে দিই। তো দেখো এই যে ডালগুলো বয়ামের মধ্যে ভরানো হয়ে গেল। তো চলো এইদিকে আবার দোকানের আরও কী কী রেডি করতে হবে জানো, কাজের কিন্তু শেষ নেই। তো চলো তাড়াতাড়ি করে কাজ করি। তো আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, তারপর আমি এই যে এগুলো ভরে ভরে রাখছি আর কি। তো এইদিকে বাজার থেকে আবার আজকে আদা এনেছে, আর হচ্ছে রসুন এনেছে। তো কালকের কিছু আছে, তো এই ঝুড়ির মধ্যেই আদা রসুনগুলো ঢেলে রাখলাম। আর আসলে এক হাত দিয়ে মোবাইল ধরেছি, আর এক হাত দিয়ে এই যে প্যাকেটগুলো আর কি ঢেলে, মানে প্যাকেটের আর কি রসুন আর আদাগুলো ঢেলে রাখছি। তো এরকম হচ্ছে ক্যামেরাটা আর কি ধরতে। তো যাই হোক, এদিকে কাঁচা লঙ্কা এনেছে, তো কাঁচা লঙ্কা আজকের দোকানের জন্য মানে বোটা মানে ফেলে রেখে দিয়েছি, আর এগুলো ভালো করে গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এইদিকে বাড়ির থেকে এই যে কতগুলো কাটা আলু দিয়েছে ওইগুলো, আর এখানে পেঁয়াজ রেখেছি, এখানে কারি পাতা। আর এই দিকে দেখো ডাল মটর এগুলো আর কি রেখে দিলাম। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রাজের জন্য এইদিকে রেডি করে রেখে দিয়েছে, কারণ ও এখনও স্কুল থেকে বাড়িতে আসেনি। এইদিকে আলু ভাজার ডাল আর হচ্ছে ডিমের একটু আর কি ভেঙে ভেঙে আর কি ডিমটা আর কি ভাজা করে নিয়েছি। আর এখানে এই যে বেগুন শুকটি মাছ দিয়ে লাউ শাক আলু দিয়ে আর কি রান্না করেছি। এগুলো না রাজ আবার খেতে চায় না, তো সেই জন্য ওর জন্য আর কি এগুলো রাখিনি। তো রাজের জন্য এইদিকে রেডি করে রেখে এখন আমি এইদিকে ভাত নিয়ে বসে পড়লাম। তো সবার বলতে কি মা, রাশি আর ওর বাবা খেয়েছে। তো যাই হোক, সবার মধ্যে তো আমি পড়ি না, তাই না? তো আমি তো সবার শেষেই খাই। তো যাই হোক, আমার শেষে খাবে আজকে রাজ, কারণ ও এখনও স্কুল থেকে আসেনি। আর আজকে তরকারিটা রান্না করেছি ঠিকই, সুন্দর হয়েছে, কিন্তু একটু লবণটা না মানে বেশি আর কি, বেশি বেশি লাগে। তো আমরা তো বেশি আবার লবণ বেশি একটা খাই না, একটু কমের মধ্যে আর কি খাই। তো যাই হোক, চা খাই, চায়ের মধ্যেও কিন্তু একটু মিষ্টি কম খাই। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর বিড়ালের বাচ্চাগুলো জানো, এই দিকে যদি মাছ বা শুকটি মাছের গন্ধ পায়, ঘুরঘুর ঘুরঘুর করে এই যে যে খাবে না, তার আশপাশেই একদম বেড়াবে। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এইদিকে সন্ধ্যার দিকে না ভিডিও করা হয়েছিল, তো রাজ মোবাইলটা ধরেছিল, তো ভিডিওটা উল্টো দিকে হয়েছিল, ক্যামেরাটা মানে উল্টো দিকে ছিল, তো সেই জন্য ওটা ডিলিট করতে হয়েছে। তো এইদিকে সন্ধ্যাবেলা এইদিকে এইদিকে রাশি পাস্তা বানিয়েছিল, পাস্তা চা করেছিল। তো সবাই মিলে মানে খাওয়া দাওয়া করলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল। কিন্তু এই যে উল্টো দিকে হয়েছে, তো যাই হোক। তো এইদিকে খাওয়া দাওয়া করার পর তো রাত্রিবেলা ভাত রান্না করতে হবে না, কারণ দুপুরের যে ভাত আছে, দুপুরবেলা তো রাজ খায়নি, তো ভাত সবজি সব কিছুই আছে। আর রাত্রিবেলা আজকে রান্না করাটা বেঁচে গেলাম, তাই না? তো ওইগুলোই খেয়ে নেব, সব কিছুই আছে। তো যাই হোক, পরে সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে, ঠিক আছে?
আর এইদিকে দেখো আমার এত চুল উঠে কি বলবো আর। ও আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এই রাজকে নিয়ে আজকে হসপিটালে গিয়েছিলাম। তো কেন গিয়েছিলাম তাই না, তো আসলে কি হয়েছে, কালকে বিকালের দিকে আর কি, আমরা তো ভাত খাই বিকালেরই দিকে তাই না, সক দুপুরের খাবারও এই দিকে মনে করো 3:30-4টার দিকে ভাত খাই, তার আগে কিন্তু আমরা খাই না। তো কী হয়েছিল, মানে বিড়ালে যে খেয়েছিল ওই এঁটো খাবার রাজ আর কি মুখে দিয়েছে। তো রাশি খেয়ে আর কি রেখে দিয়েছিল, তো ডিমের আর কি পেঁয়াজ ভাজা ছিল, তো রাশি খায়নি, ওইগুলো কি করেছে রাজ মুখে দিয়েছে। যখন আমি বললাম বাবা বিড়ালে খেয়েছে, হুট করে মুখ থেকে ফেলে দিল। তো তবুও একটা ভয় থাকে তাই না, যে জিহ্বার মধ্যে তো মনে করো এই যে এঁটো মানে বিড়ালের লাল পড়েছে, ওটা লালার সঙ্গে আবার জিহ্বার অ্যাকশনটা যদি কিছু আর কি হয়ে যায়। তো কালকে সন্ধ্যার দিকে নিয়ে যেতে চেয়েছিলাম, তো ভাবলাম যে না এখন নিয়ে গেলে তো সুই টুই পাওয়া যাবে না। তো এইদিকে মনে করো 2টার পরে এইদিকে কিন্তু সুই দেয় তাই না হসপিটালে। তারপর ভাবলাম যে না আজকে যাব না কালকে যাব। তো আজকে গিয়েছিলাম, তো যাওয়ার পর ডাক্তারকে দেখাইলাম, টিকিট করলাম, আগে টিকিট করার পর ডাক্তারকে দেখাইলাম। তো ডাক্তার বললো যে না কিছু করতে হবে না, বা ওষুধও খেতে হবে না, শুয়ে দিতে হবে না। তো তবু কিন্তু একটা মাথায় টেনশন। আরেকটা কী বলো তো, সবার উপরে ভগবান, তার উপরে ডাক্তার, তার পর তো মানুষ তাই না। তো ডাক্তারের কথা তো আর অমান্য করা যায় না। ডাক্তার বলে যে না কিছু করতে হবে না। তার মধ্যে আগে যে কিছুদিন আগে 2023-এর 6 মাইনেতে রাজকে আবার বিড়াল আঁচড় দিছে। তো ওই আঁচড়ের পরে যে কতগুলো যে সুই করা হয়েছিল, ওই কাগজটাও নিয়ে গিয়েছিলাম, দেখাইলাম। তো বলে যে না লাগবে না। তো ঠিক আছে, তারপর আমরা বাড়িতে চলে আসলাম। তো যাই হোক, ভাগ্যটা ভালো ছিল তাই না। আর একটা ভয় থাকে, দেখো কিছুদিন পর পর ওকে না হসপিটালে নিয়ে যেতে হয়। দেখো 1 মাস বাদ এরকম করে একটা না একটা ওর লেগেই গেছে, এটার থেকে সেটা, মানে একটার পর একটা কী যেন এরকম হয়ে যাচ্ছে, আমি নিজেও জানি না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে এক নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।